খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি মামলার বাতিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত রহমান তারেক রহমানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সংশোধনীয় 2013 57 ধারা করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার 13 নভেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ রিফাত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। সঙ্গে ছিলেন আইনজীবী আজম হোসেন। তারা গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে চট্টগ্রাম আদালতে এই মামলা করা হয়েছিল। আমরা আদালতকে বলেছি, একজনের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে মামলা করা হয়েছে। তারা আরও জানান, মামলার বিশেষত্বর সঙ্গে আসামিদের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। দীর্ঘদিনেও আসামিদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। বাদী শুধু রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 2006 সালে 3 অক্টোবর চৌধুরী ইরাত আহমেদ সিদ্দিকীর কথিত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার এবং জাতির জনককে অবমাননার অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রামে আদালতে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে তা মামলা হিসেবে গ্রহণ করতে বোয়ালখালী থানার ওসিকে নির্দেশ দেন। পরবর্তীতে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। এদিকে জানবেন, অন্তর্বর্তী সরকার ইন্ডেমেনিটি অর্ডিন্যান্স প্রয়োজন কেন প্রশ্নে মঈন খানের। অন্তর্বর্তী সরকারের কাজের বৈধতার জন্য নতুন আইন তৈরির প্রসঙ্গে টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার একটি আইন করতে যাচ্ছে। আমার কাছে মনে হয় এটি একটি ইন্ডেমেনিটি অ্যাক্ট, যার মুক্ত অধ্যাদেশ। গণ অভ্যুত্থানের 100 দিন পর এসে কেন অন্তর্বর্তীকালীন সরকারকে এই আইন পাশ করতে হচ্ছে? সরকারের মনে কেন ভয় ঢুকলো? কেন ইন্ডেমেনিটি আইন করতে হবে? এই আইন নিয়ে তিনি সংক্ষিপ্ত জানিয়ে মঈন খান বলেন, এই সরকার তো জনগণকে আকৃষ্ট সমর্থন নিয়েই ক্ষমতায় আছে। এখানে আইনের প্রশ্ন বাধ্যকতা মাত্র। বুধবার 3 নভেম্বর রাজধানী মোমেনবাগ দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে ডেমোক্রেসি অডিটোরিয়ামের এক গোল টেবিল বৈঠকে তিনি এইসব কথা বলেন। ছাত্র জনতার বিপ্লবে 100 দিন শীর্ষক গোল টেবিল বৈঠক আয়োজন করে দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়। এতে সভাপতিত্ব করেন দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্ট চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসানা খন্দকার। অন্তর্বর্তীকালীন সরকারকে সব বাধা পাশ কাটিয়ে জনগণের ভোটের অধিকার ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবুল মঈন খান। তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেই পথে যারা যত দ্রুত এগিয়ে যাবে ততই দেশের জন্য মঙ্গল। ছাত্রদের উদ্দেশ্যে মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ চরিত্র ও মনস্তাত্ত্বিক পরিবর্তন আসছে। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বিশ্বের ইতিহাসে স্থান পাবে। বিপ্লব হয়, প্রতি বিপ্লব হয়। বেশি দূরে যেতে হবে 7ই নভেম্বর 1975 সালে গেলেই হবে। ঘাত প্রতিঘাত থাকবে, বাধা বিপত্তি থাকবে, আলোচনা ও সমালোচনা হবে। তার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, 1971 সালে সরকার গঠনের সময় আমরা একটি ভুল করেছিলাম। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম। তখন একটি রাজনৈতিক দল সাড়া দেয়নি। সেই একই রাজনৈতিক দল গত 15 বছর ধরে লুণ্ঠন করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সেই মাহেন্দ্রক্ষণ আবারও নতুনভাবে উত্তাসিত হয়েছে। ব্যক্তি ও দলীয় স্বার্থ বিজন্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।